অ্যাম্বিয়েন্স, মাস্টার, ক্লোজ, ওএস, পিওভি, হাই স্পিড। কি ভাবছেন বন্ধু, আমি কি সব উল্টোপাল্টা বলছি? আপনি যখন অভিনয় করতে যাবেন, বিশেষ করে সিরিয়াল বা সিনেমায় অভিনয় করতে যাবেন, এই শব্দগুলো আপনি বারবার শুনবেন। তখন তো ভাববেন যে ওনারা কি ভাষায় কথা বলছে। আপনার তখন মনে হবে যে আমি কোন মহাসমুদ্রে এসে পড়লাম। সেটা যাতে না হয় তার জন্য আজকের ভিডিওতে আমি এই শব্দগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। শুধু তাই নয়, অভিনয় করতে গেলে, বিশেষ করে ক্যামেরার সামনে অভিনয় করতে গেলে এই শব্দগুলো আপনার কি কাজে লাগে, কিভাবে কাজে লাগে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আপনি যদি ক্যামেরার সামনে অভিনয় করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একটুও স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আমি এতক্ষণ যে শব্দগুলো বললাম এগুলো এক একটা শটের নাম। হ্যাঁ বন্ধু, সিরিয়ালে বা সিনেমায় ক্যামেরার এক একটা শটের নাম, অর্থাৎ অ্যাম্বিয়েন্স শট, মাস্টার শট, ক্লোজ শট, এসপি শট, পিওভি শট ইত্যাদি। আপনি যদি ক্যামেরার সামনে অভিনয় করতে চান তাহলে এই শটগুলো সম্বন্ধে আপনার একটা সম্যক ধারণা থাকতেই হবে। আজকে আমি আলোচনা করব কোন শটকে কি বলে, কিভাবে কোন শট নেওয়া হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কোন শটে একজন অভিনেতার কি ধরনের অভিনয় করা উচিত। সবার প্রথম আমি যে শটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স শট। বন্ধু, অ্যাম্বিয়েন্স মানে পরিবেশ। আপনি অর্থ থেকেই বুঝতে পাচ্ছেন যে কোনো দৃশ্যের পরিবেশ সৃষ্টি করা এই শটের মূল উদ্দেশ্য। অর্থাৎ যে দৃশ্যে অভিনয় হচ্ছে সেই দৃশ্যটা আগে থেকে একটু বুঝিয়ে দেওয়া যে এর পরিবেশটা অ্যাকচুয়ালি কি। এই শটে একজন অভিনেতার বিশাল কিছু করার নেই, শুধুমাত্র ডিরেক্টর যেমন বলবেন তেমন আপনাকে বিহেভ করতে হবে। অর্থাৎ উনি যদি বলেন যে আপনি হেঁটে চলে যাবেন বা আপনি কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলবেন, আপনি সেটা করবেন। আলাদা করে একজন অভিনেতাকে বিশেষ কিছু করতে হয় না। সেকেন্ড যে শটটার কথা বলবো সেটা হচ্ছে মাস্টার শট। মাস্টার শট কাকে বলে? যখন কোনো দৃশ্যে যতজন অভিনেতা উপস্থিত থাকবে সকলকে একসাথে দেখা যায় তখন সেই শটটাকে মাস্টার শট বলে। ধরে নিন একটা দৃশ্যে 7 জন অভিনেতা উপস্থিত, এই 7 জন অভিনেতাকে যখন একটা শটে একসঙ্গে দেখা যাবে তখন সেই শটটাকে মাস্টার শট বলে। মাস্টার শটে আমরা দেখতে পাই কে কোথায় দাঁড়িয়ে আছে বা বসে আছে, কে কোন চরিত্রের কোন দিকে আছে, সবটাই মাস্টার শটে পরিষ্কার বোঝা যায়। মাস্টার শট সাধারণত একটু লং শট হয়, ফলে কোনো অভিনেতার চোখে মুখের এক্সপ্রেশন অতটা পরিষ্কার করে বোঝা যায় না। শুধুমাত্র কোন অভিনেতা কোথায় অবস্থান করছে সেটা মাস্টার শটে বোঝা যায়। ফলে আপনি যদি কোনো এক্সপ্রেশনকে মাস্টার শটে বোঝাতে চান তাহলে সেটাকে একটু বড়, মানে নর্মালের থেকে সামান্য একটু বড় করে এক্সপ্রেশনটা দিতে হয়। তবে হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টরের পারমিশন ভীষণভাবে জরুরি। এবার যে শটটার কথা বলবো সেটা হচ্ছে ক্লোজ শট। বন্ধু, সিরিয়ালে বা সিনেমায় সব থেকে বেশি ব্যবহার করা হয় ক্লোজ শট। যখন কোনো অভিনেতার কোনো একটা সংলাপকে আলাদা করে গুরুত্ব দিয়ে দেখানোর প্রয়োজন পড়ে, বা যখন কোনো অভিনেতার কোনো কথা বলছে তার এগেনস্টে আপনার এক্সপ্রেশনটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে দেখানোর প্রয়োজন পড়ে, তখন মূলত ক্লোজ শটের ব্যবহার হয়। ক্লোজ শটে সাধারণত একজন অভিনেতাকে আলাদা করে ধরা হয়, অর্থাৎ মাস্টার শটে অবস্থানটা বুঝিয়ে দেওয়া হয়, তারপরে কোনো গুরুত্বপূর্ণ সংলাপে বা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশনে সেই অভিনেতাকে আলাদা করে ধরা হয়, তখন সেটাকে বলা হয় ক্লোজ শট। ক্লোজ শট কোথা থেকে শুরু হয়? মাস্টার শটে আপনাকে লাস্ট যে পজিশনে দেখা গেছে, অর্থাৎ আপনি দাঁড়িয়েছিলেন, আপনি বসেছিলেন বা আপনি কোনো দিকে ঘুরেছিলেন, সেইখান থেকে কিন্তু ক্লোজ শটের শুরু হয়। তাই আপনি যদি একজন অভিনেতা হিসেবে মাস্টার শটের লাস্ট পজিশনটা নিজে মনে রেখে দেন তাহলে আপনি ক্লোজ শটটা খুব সহজেই দিতে পারেন, বা দুটো শটকে খুব সুন্দর মেলানো যায়, ফলে ডিরেক্টর খুব সহজেই আপনার অভিনয়ে খুশি হয়। বন্ধু, ক্লোজ শট আবার 3 রকম: ক্লোজ, মিড ক্লোজ এবং বিগ ক্লোজ। যখন একজন অভিনেতার পেট পর্যন্ত অর্থাৎ নাভি পর্যন্ত কোনো শট যায় তখন সাধারণত সেটাকে বলা হয় ক্লোজ শট। যখন বুক পর্যন্ত কোনো শট যায় সেটাকে বলা হয় মিড ক্লোজ। আর যখন হেড টু চিন অর্থাৎ
এইটুকু শট যায় তখন সেটাকে বলা হয় বিগ ক্লোজ। বিগ ক্লোজকে অনেকে আবার টাইট ক্লোজও বলে থাকে। সিরিয়ালে মূলত মিড ক্লোজের ব্যবহার বেশি হয়। একজন অভিনেতা হিসেবে ক্লোজ শটে আপনি কিভাবে অভিনয় করবেন? বন্ধু, ক্লোজ শটের প্রথম শর্ত হচ্ছে আপনার হাঁটা চলা রেস্ট্রিক্ট করা হয়, অর্থাৎ আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে অভিনয় করতে হয়। যদি ক্লোজ নেওয়া হয় তাহলে একটু আধটু হাত আপনি তুলতে পারবেন, কিন্তু সেটা বেশি ছড়াতে পারবেন না। বেশি ছড়ালেই আপনার ক্যামেরা ফ্রেমের বাইরে চলে যাবে। সুতরাং ক্লোজ শট দেওয়ার সময় কিন্তু ভীষণ নর্মাল অভিনয় করতে হয়। বিগ ক্লোজে আপনাকে আরো টাইটে ধরা হয়, অর্থাৎ প্রথমে নাভি পর্যন্ত ধরা হয়েছিল, এবার ধরা হলো বুক পর্যন্ত। বন্ধু, আপনাকে আরো টাইট করে দেওয়া হলো। আপনি কিন্তু একটুও নড়তে পারবেন না। খুব বেশি হলে একটু চোখ ঘোরাতে পারবেন, মুখ ঘোরাতে পারবেন, কিন্তু আপনি এইভাবে ফ্রেম থেকে নড়তে পারবেন না। আপনি নড়ে গেলে আপনি ফ্রেমের বাইরে চলে যাবেন। এখানেও কিন্তু হাঁটা চলা পুরোপুরি রেস্ট্রিক্টেড, কিন্তু হাত আপনি তুলতে পারবেন, সেটাও আপনাকে মুখের কাছাকাছি তুলতে হবে, না হলে কিন্তু হাতটা ফ্রেমের বাইরে চলে যাবে। এবার বলবো বিগ ক্লোজের কথা। বিগ ক্লোজে বন্ধু এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ হেড টু চিন, হেড টু চিন যে শটটা নেওয়া হয় তাকে বলা হয় বিগ ক্লোজ শট। বন্ধু, বিগ ক্লোজে আপনার হাতেরও কোনো ব্যবহার থাকে না। এখানে শুধুমাত্র আপনার চোখ, আপনার এক্সপ্রেশন সেইটুকু ধরা হয়। বিগ ক্লোজে আপনি যদি একটুখানি নড়ে যান তাহলে কিন্তু ফ্রেমের বাইরে চলে যাবেন। সুতরাং বিগ ক্লোজ শট দেওয়ার সময় আপনি একটুও নড়তে পারবেন না। ক্লোজ শটে একজন অভিনেতা হিসেবে আপনাকে আরেকটা জিনিস মাথা রাখতে হয়, সেটা হচ্ছে চোখের পাতা ফেলা। বন্ধু, যখন ক্লোজ যাচ্ছে অর্থাৎ নাভি পর্যন্ত শট যাচ্ছে, যখন মিড ক্লোজ যাচ্ছে অর্থাৎ বুক পর্যন্ত শট যাচ্ছে, তখন আপনি চোখের পাতা নর্মাল ফেলবেন, বেশি ফেলবেন না। কিন্তু যখন বিগ ক্লোজ যাচ্ছে, টাইটার যাচ্ছে, তখন চেষ্টা করবেন চোখের পাতা যত কম ফেলা যায়। কেন? বন্ধু, যখন বিগ ক্লোজ যাচ্ছে অর্থাৎ পুরো পর্দা জুড়ে আপনার হেড টু চিন, তখন আপনার চোখগুলোকে কিন্তু এত বড় বড় দেখায়। তখন যদি আপনি বারবার চোখের পাতা ফেলেন তাহলে মনে হবে যেন কামারশালার হাঁপড় পড়ছে। সুতরাং যখন বিগ ক্লোজ শট যায় তখন চেষ্টা করবেন চোখের পাতা যতটা না ফেললে নয় ততটা ফেলার, কিন্তু কোনোভাবেই বেশি ফেলবেন না, দেখতে ভীষণ খারাপ লাগে। অভিনেতা হিসেবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, ক্লোজ শটে কিন্তু আপনাকে ভীষণ নর্মাল বিহেভ করতে হয়। আপনি যদি একটুখানি বেশি করেন সেটা অনেকটা বেশি মনে হয়। সুতরাং ক্লোজ শট দেওয়ার সময় একজন অভিনেতা হিসেবে যত নর্মাল আপনি বিহেভ করতে পারবেন তত আপনি ভালো অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। বন্ধু, একটা কথা মাথা রাখবেন, সিরিয়ালে সব থেকে বেশি ব্যবহার হয় মিড ক্লোজ শট। সুতরাং নিজের বাড়িতে মোবাইল ক্যামেরা চালিয়ে মিড ক্লোজ শটে অভিনয় করার চর্চা করুন, সেটা কিন্তু আপনাকে অনেক বড় অভিনেতা তৈরি করতে পারে। এবার যে শটটার কথা বলবো তাকে বলা হয় এসপি শট, অর্থাৎ সাজেশন প্রেফারেন্স শট। অনেকে এই শটকে ওএসও বলে থাকেন। ওএস অর্থাৎ ওভার দ্য শোল্ডার। মূলত যখন দুজন শিল্পী মুখোমুখি দাঁড়িয়ে কথা বলেন তখন এই শটের ব্যবহার হয়। আমি আরেকটু ডিটেলসে বোঝালে হয়তো পরিষ্কার বুঝতে পারবেন। ধরুন এখন আমি ক্যামেরার দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, এবার আমি যে শিল্পীর সঙ্গে কথা বলছি তাকে আমার সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো ক্যামেরার দিকে ব্যাক করিয়ে, অর্থাৎ ঠিক এইখানে ওই শিল্পীকে দাঁড় করিয়ে দেওয়া হলো। ওনার কাঁধ আসছে, হয়তো কান আসছে, একটু চুল আসছে, মুখ আসবে না, মুখ আসবে আমার, অর্থাৎ ওনার সাজেশন আমার প্রেফারেন্স। এই জন্য এই শটটাকে বলা হয় সাজেশন প্রেফারেন্স শট, এসপি। আর যেহেতু ওনার কাঁধের ওপর দিয়ে শট যায় তাই কখনো কখনো কেউ কেউ এই শটটাকে ওএসও বলে থাকে, অর্থাৎ ওভার দ্য শোল্ডার। ওনার শোল্ডারের উপর দিয়ে যেহেতু আমার শট যাচ্ছে সেই কারণে এই শটটাকে বলা হয় ওভার দ্য শোল্ডার শট, অর্থাৎ ওএস শট। বন্ধু, এই শটে একজন অভিনেতার প্রচুর দায়িত্ব। যদি আপনি সাজেশনে থাকেন, অর্থাৎ আপনার শোল্ডার ধরা আছে, আপনার চুল ধরা আছে, আপনি কিন্তু বেশি নড়তে পারবেন না। আপনি যদি একটু নড়ে যান, অর্থাৎ বাইরের দিকে নড়ে যান, তাহলে ফ্রেমের বাইরে চলে যাবেন। আর যদি আপনি একটু ক্যামেরার দিকে ঢুকে যান তাহলে আমাকে পুরোপুরি গার্ড করে দেবেন। সুতরাং আপনি যখন সাজেশনে আছেন তখন আপনি নড়তে পারবেন না। আবার একই রকমভাবে যার প্রেফারেন্স শট নেওয়া হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে আমার ধরুন প্রেফারেন্স শট, আমিও কিন্তু খুব বেশি নড়তে পারবো না, কারণ এখানে একজন শিল্পী আছেন। আমি যদি একটু সরে আসি তাহলে কিন্তু আমি পুরোপুরি ওনার গার্ডে চলে যাই, আবার যদি এই দিকে চলে যাই তাহলে আমি ফ্রেমের বাইরে চলে যাই। সুতরাং এসপি শটের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে
মুভমেন্ট রেস্ট্রিকশন। যত কম নড়াচড়া করবেন এসপি শটে বা ওএস শটে, তত কিন্তু ডিরেক্টর খুশি হবে। অভিনেতা হিসেবে আর একটা জিনিস আমি আপনাকে বলে দিতে পারি, যখন আপনি এসপি শট দিচ্ছেন, অর্থাৎ আপনি সাজেশনে আছেন, তখন কিন্তু আপনার মুখ দেখা যাচ্ছে না। ফলে আপনি যে কিউ দিচ্ছেন বা যে সংলাপগুলো বলছেন, সেই সংলাপ যদি আপনি একটু আধটু ভুলও বলেন বা মন থেকে ভেবে ভেবে বলেন, তাতে কিন্তু কোনো অসুবিধে হয় না। যদি আপনি সাজেশনে থাকেন, যদি আপনি প্রেফারেন্সে থাকেন, তাহলে কিন্তু সমস্ত সংলাপ আপনাকে ঠিকঠাক বলতে হয়। অর্থাৎ ক্লোজ শটে আপনি যেভাবে সংলাপ বলবেন, এসপি শটেও কিন্তু আপনাকে সেইভাবে সংলাপ বলতে হয়। এছাড়াও সিনেমা সিরিয়ালে আরও কিছু শটের ব্যবহার আছে, যেমন পিওভি, পয়েন্ট অফ ভিউ, ট্রলি শট, কিংবা ধরুন হাই স্পিড শট। এগুলো কিন্তু একজন অভিনেতাকে মোটামুটি জানতে হয়। আমি বলছি না যে একদম পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, কিন্তু কোন শটে কোন অভিনেতার কীরকম আচরণ করা উচিত, কীরকম অভিনয় করা উচিত, সেটা কিন্তু একজন অভিনেতাকে জানতে হবে। শুধু তাই নয়, ক্যামেরায় বিভিন্ন লেন্স ব্যবহার করা হয়, যেমন 35, 50। একজন অভিনেতা যদি এই লেন্স সম্বন্ধে মোটামুটি একটা ধারণা থাকে, তাহলে কিন্তু খুব সহজেই অভিনেতা হিসেবে আপনি ডিরেক্টরের মন জয় করতে পারেন এবং আপনি খুব সহজেই একজন ভালো অভিনেতা হিসেবে নাম করতে পারেন। এই সমস্ত জিনিস নিয়ে আমি এর পরের কোনো ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।